ভাইয়ের বিয়েতে তো চুটিয়ে মজা করলাম, তার সঙ্গে নাচ গান খাওয়া দাওয়া সব কিছু সেই মজা করেছি একদম। কিন্তু তার সঙ্গে ভাইয়ের বউকে কি গিফট দিলাম সেটা একবার দেখবে না? তো চলো আজকের ভিডিওটা নিয়ে এসেছি যে ভাইয়ের বিয়ে মানে বউকে কি মানে আমার আর অভিষেকের তরফ থেকে আমরা কি গিফট দিলাম, তো সেটাই আজকে নিয়ে চলে এসেছি। তো একদম যখন কনকনে ঠান্ডাটা ছিল না সেই সময়তেই আর কি ওর গিফটটা কিনে নিয়েছিলাম, কারণ ওর ফেব্রুয়ারি 6 তারিখেই বিয়েটা ছিল ভাইয়ের। তো সেই কারণেই আমি আমার শপিং করার আগেই ভাইয়ের গিফটটা কিনে নিয়েছিলাম, বিয়ের শপিং করার আগেই। তো চলে এসেছি একদম আমাদের মেন পোস্ট অফিসের মোড়, যাকে বলে কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়। আর পোস্ট অফিসের মোড় থেকে এগিয়ে গিয়েই সামনে এই যে চ্যালেঞ্জের মোড়, একদম জমজমাট। একদম সন্ধ্যাবেলাতে এলেই যেন এমনি এমনি মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আরেকটুখানি এগিয়েই চলে এসেছি একদম, দেখো সোনাপট্টি একদম পরপর পরপর কিন্তু এখানে সব সোনার দোকান। আর আজকে আমরা এসেছি কিন্তু অর্চনা জুয়েলার্স। আসলে কিছুদিন আগে আমি লিডার জন্য ওই রূপোর হার, ব্রেসলেট, লকেট এগুলোকে এখান থেকে কিনেছিলাম। তো এই দাদার কালেকশান আর বিহেভিয়ার ভীষণই ভালো লেগেছিল। তো ভেবেছিলাম যে ভাইয়ের বিয়ের গিফটটা এখান থেকেই নেব। আমি লিডারকে যখন হার ওর কিনতে এসেছিলাম তখন না আমার এই টাইপের জিনিসগুলো, মানে এই পলার সঙ্গে শাখার এই টাইপের ব্যাপারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই স্টাইলটা ভেবেছিলাম নিজের জন্য নেব। তো যাই হোক, তারপরে যখন ভাইয়ের বিয়ে হয়, মানে বিয়ের কথা আর কি হয়, তখনই আমার মনে মনে স্ট্রাইক করেছিল যে আমি আমার ভাইয়ের বউকে এরকম একটা গিফটই দেবো। তো যাই হোক, ইচ্ছা তো অনেক থাকলেও এখন যা সোনার যে হারে দাম বেড়েছে, একদম 1.5 লাখ ছুঁই ছুঁই, তাতে মধ্যবিত্তর ঘরে মনে হয় সোনা নামটা কি জিনিস সেটা ভুলে যাওয়ার অপেক্ষা। মানে যাদের রয়েছে তারা তো দেবেই, কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে মেয়ের বিয়ে হলেই মনে হয় মাথায় হাত পড়ে যাবে বাবা মার, এখন যা সোনার দাম বেড়েছে। তো উপায় তো নেই, যেটা আগে সেই পয়সায় অনেকটা হতো, এখন সেই পয়সায় আজকের দাঁড়িয়ে একটু কম হলেও তো হবে। তো যাই হোক, আমার যেগুলো দেখাচ্ছিল আগে ওগুলো একটু কম সোনার মধ্যে ছিল, কিন্তু এইটা বেশ একটু বেশি সোনার মধ্যে, আর এই ডিজাইনটাও আমার বেশি ভালো লাগছিল। এই টাইপের ব্যাঙ্গলসগুলো হাতে পরলে আর কিচ্ছু লাগে না, এত সুন্দর স্টাইলিস্ট। তো আমার তো পছন্দ করা হয়ে গেছে, এই এই ডিজাইনটাই বেশি পছন্দ হয়েছে। তো এটা দাদা আর কি ঠিক করে প্যাকেজ করে দিচ্ছে, আর এদিকে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। সোনার দোকানে আসবো আর বুঝি কিনতে পারবো না সেটা জানি, কিন্তু তাও একটু চোখের দেখা, ওই যে একটু চোখে দেখলেই বাঙালির শান্তি হয় সোনার জিনিস। একটু বেশ ঘুরে ঘুরে দেখছিলাম কত ধরনের নেকলেস, ব্যাঙ্গলস, কত রকমের পলার ওপর কত কিছু যে সুন্দর দেখা যাচ্ছে এখানে। আবার কিছু কিছু আংটিগুলো কি সুন্দর লাগছে দেখতে, গলার পুঁতির চোকার থেকে শুরু করে। আর এই মানতাসার ডিজাইনটা দেখো কি দারুণ দেখতে না, একদম ইউনিক একটা ডিজাইন। তো তারপরে দেখছিলাম কানের, আর কানের দেখতে গিয়ে আমার মিডিলের এই এত ভালো লাগছিল, এই কানবালাগুলোর ডিজাইন অসাধারণ, দেখতে তো আর ক্ষতি নেই, দেখেই মনটা ভরে যায়। তো যাই হোক, এদিক ওদিক সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার ভিডিও থেকে আমার মনে হয় এই কারণে আরও করা, যে যারা আপকামিং ব্রাইড বা যারা কানের দুল কিনতে চাইছো, এরকম ডিজাইন দেখলে কিছুটা তাদের হয়তো আমার ভিডিও থেকে আইডিয়া হতে পারে, সেই জন্য আরও সুন্দর করে আমি সব কিছু কালেকশানগুলো একটু একটু করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এই ভিডিওতে। তো যাই হোক, সব কালেকশান দেখা কমপ্লিট চোখ ভরে, আর আমার যেটা আসল কাজ আসা সেইটাও কমপ্লিট। ভাইয়ের বউয়ের জন্য ফাইনালি গিফট নিয়ে নিয়েছি, আর কি নিয়ে নিয়েছি সেটা তো তোমরা দেখলেই। তো যাই হোক, একদম শপিং করা কমপ্লিট, এইবার তো চলে যাব বাড়ির দিকে। ও, আর একটা জিনিস তোমাদেরকে বলার ছিল, সেটা হচ্ছে যে আমার মা আমার ভাইয়ের বউকে এই মেরুন কালারের পলার আংটিটা দিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন সবাইকে টাটা।